এমনভাবে যে বোকা হব ভাবতেই পারিনি। আমি কোনোদিনও এইরকম বোকামি করিনি এবং এইরকম কিছু একটা সম্মুখীনও হইনি। খুব বোকা হয়েছিলাম আমি আর আমার বর বন্দে ভারতে ট্রাভেল করতে গিয়ে। যাই হোক মুম্বাইয়ের রেডিয়েশনে মানে ২ দিন পর বলল দেবে জন্য। আমরা ভাবলাম ওই ২ দিন বসে থেকে কী করব? কারণ আগেই তো মুম্বাইটা ঘোরা হয়ে গেছে। তো কাছাকাছি সাই বাবার যে শিরডি ছিল সেখানে যাওয়ার প্রোগ্রাম করলাম। তো বন্দে ভারতে টিকিট করে নেওয়া হলো। আর আমি এই বন্দে ভারতে ১ম ট্রাভেল করছিলাম, কেননা এর আগে কোনোদিনই আমি বন্দে ভারত ট্রেনে উঠিনি। যখন লঞ্চ করলো বন্দে ভারত ইচ্ছে ছিল একদিন না একদিন এটাতে চড়ে কোথাও যাব, কেননা অনেক শুনেছি এটার কথা এবং ভিডিও দেখেছি। খুব সুন্দর একটা ট্রেন, নিট অ্যান্ড ক্লিন, ভীষণই ভালো। সত্যিই যখন উঠে বসলাম, মানে বাইরেও দেখতে যেমন সুন্দর ট্রেনটা, ভেতরে তার থেকে অনেক গুণ বেশি সুন্দর। প্রত্যেকটা জিনিসই খুব ভালো ছিল, মানে টয়লেট বলো, সব কিছু সার্ভ করছিল খাবার যে, এবং চেয়ার টেবিল, ইচ অ্যান্ড এভরিথিং নিট অ্যান্ড ক্লিন এবং খুবই সুন্দর, খুবই ভালো লেগেছিলো। তো যেতে যেতেই বসার একটু পরেই চলে আসলো চা বিস্কুট, যেগুলো সকালবেলার থাকে, কেননা ঘুম থেকে উঠেই ট্রেনে উঠেছিলাম। ৫ ঘন্টার জার্নি ছিল। তো তোমার ব্রেকফাস্ট আর লাঞ্চটা নিয়ে নেওয়া হয়েছিল ওখানে ফ্রিতে। তো আমরা ভাবলাম যে ফ্রিতে সব দেবে, খাবো আর যাব। তো সত্যিই খাচ্ছিলাম আর যাচ্ছিলামই, বিরতি ছিল না খাওয়ার। চা দিচ্ছি, চার পরেই চলে আসলো ব্রেকফাস্ট। ব্রেকফাস্টে তোমার ওখানকার ওই দিককার, যেহেতু ওই সাউথের ব্যাপার, ওই দিকে যে ধরনের খাবার খায়, পোহা, তারপর তোমার সুজির ডালিয়া, একটা মিক্স ভেজিটেবল, সেটার মধ্যেও তোমার ইয়ে ছিল, ওদের ওদিককার মতোই সমস্ত কিছু দিয়ে হিং টিং দিয়ে রান্না করা, দহি ছিল। তো সমস্ত কিছুই নিলাম। তার সাথে একটা লোক এসে দাঁড়ালো চকলেট নিয়ে, আমি তার মাঝখান থেকে একটা চকলেট কিনে নিলাম, স্নিকার নিয়ে নিলাম, কেননা ভাবলাম যে অনেক দিন থেকে চকলেট খাই না, এরপরে রেডিয়েশন স্টার্ট হলে অনেক খাওয়া দাওয়ার মানে বাজ হয়ে যাবে, তো খেয়ে নিই। তো দুজনে মিলে খাচ্ছিলাম আর বেশ সুন্দর যাচ্ছিলাম। বাইরের প্রকৃতিও দেখছি, ভিডিও করছিলাম আমি, কেননা তোমাদের সঙ্গে তো শেয়ার করবো সেটা প্ল্যানিং ছিলই মাথায়। তারপর আমার বর একটু পরপর চা আর কফি খাচ্ছিল। যে চা আর কফি সে বাড়িতে এত কিন্তু খায় না, কিন্তু যেহেতু ওখানে ভেবেছে ফ্রি, তাই একটু পরপরই চা আর কফি, মানে একটা লোক এসে বারবার বলছিল যে স্যার কিছু লাগবে, আর আমার বর বারবারই বলছিল চা আর কফি। আমরা সত্যি এতটা বোকা হব ভাবতেই পারিনি। ইচ্ছে মতো উনি চা আর কফি খাচ্ছিলেন। ভাগ্যিস আমি খাইনি, খেলে পরে না জানি বিলটা কত বেশি হয়ে যেত। ওখানে ফ্রি বলতে আমরা ভেবেছিলাম যে যা দেবে সব ফ্রি, চকলেটেরও বিল নিল, এবং এই যে আমার বর একটু পরপর চা আর কফি খেয়েছিল তার জন্য একটা মোটা অঙ্কের টাকা তাকে পেমেন্ট করতে হলো। ওখানে ফ্রি ছিল ফার্স্ট চাটা, চা বিস্কুট যেটা দিয়েছিল সেটা, এবং ব্রেকফাস্টটা, আর বাকিটা সমস্তটাই কিন্তু পয়সা দিয়ে খেতে হয়েছে। তাই বলবো যারা কোনোদিনও বন্দে ভারতে যাবে, একবারই কিন্তু খাবার ফ্রি দেয়, বারবার নিলে সেটা আর ফ্রি না। যাই হোক, শিরডি পৌঁছে গেলাম। এরপরে কী কী করলাম তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো।